আমি চাই তৃণমূলের বিরুদ্ধে সর্বত লড়াই, চাই মমতা ব্যানার্জির নামের আগে প্রাক্তন দেখতে। একটু ভালো কথা বলতে জানলেই সে যদি বাংলার রাজনীতিবিদ হয়ে যায়, তাহলে কপিল শর্মাকে এনে রাজনীতিতে জয়েন করানো উচিত। শান্তি তো শ্মশানেও আছে, তাহলে কি আপনি শ্মশানে বাস করতে চাইবে? নেতার মানে অনেক নেতাই তো মাতাল, ভুলভাল বকে, তাই আমিও সেটা বলবো। মানুষের মত হচ্ছে তৃণমূল মানেই চোর। বাংলা হ্যান্ডে সকলকে স্বাগত। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন সজল ঘোষ। দাদার সাথে একটু কথা বলে নেব বর্তমান রাজ্য রাজনীতির যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি নিয়ে। দাদা, কালকে আমরা দেখলাম একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তথাগত রায় এবং অর্জুন সিং বলেছেন বিজেপির যে রাজ্য সভাপতি রয়েছে সেই পদে যদি শুভেন্দু অধিকারীকে বসানো হয় তবে পরবর্তীতে 2026 বিধানসভা, ওরা দুজনেই আমার থেকে অনেক বড় নেতা, বিষয়টাও আমার যোগ্যতার থেকে অনেক বড়। আমি এসব নিয়ে কিছু বলবো না। আমি এসব নিয়ে কিছু বলবো না। আমি চাই তৃণমূলের বিরুদ্ধে সর্বত লড়াই, সর্বোচ্চ লড়াই। আমরা চাই তৃণমূল সরকারকে এখান থেকে সমূলে উৎপাটিত করতে। আমরা চাই মমতা ব্যানার্জির নামের আগে প্রাক্তন দেখতে, আর কিচ্ছু চাই না। এই প্রসঙ্গকে টেনে এনে দেবাংশু ভট্টাচার্য বলেছেন যে শুভেন্দু অধিকারী বিজেপির লক্ষ্মী। ঠিক আছে, আমরা মানলাম দেবাংশু তৃণমূলের অলক্ষ্মী। রচনা জিততে পারেন, রচনা বন্দ্যোপাধ্যায় জিততে পারে। আচ্ছা, যে ওই কি বলে টন টন জল না কি বলেছে, সে জিততে পারে। দেবাংশুর মতন একটা ছেলে সে হেরে যায়, তো তাহলে ও তৃণমূলের অলক্ষ্মী। এসব কথার কোনো যুক্তি নাই। যাদের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, কেউ একটু ভালো কথা বলতে জানলেই সে যদি বাংলার রাজনীতিবিদ হয়ে যায়, তাহলে কপিল শর্মাকে এনে রাজনীতিতে জয়েন করানো উচিত। এগুলো কোনো কথা না। দাদা, আজকে শীতকালীন অধিবেশনের প্রথম দিন, আর আজকেই দেখলাম যে বিরোধী দলগুলি একেবারে বিজেপির এগেনস্টে মণিপুর ইস্যু, আদানি ঘুষ এবং বাকি যে ইস্যুগুলি রয়েছে সেইগুলোর ওয়াক অফ বিল থেকে শুরু করে বেশ কিছু ইস্যু নিয়ে একেবারে মোদির বিরুদ্ধে একটা মোদি ঝড় তৈরি করেছে, মোদির বিরুদ্ধে একটা ঝড় তৈরি করেছে। সেই ঝড় আটকাতে বিজেপি কতটা সক্ষম হবে? আরে সেটা তো আপনি দেখতে পাবেন, সেটা নিয়ে কোনো কথা নেই। ঝড় আবার কি? ঝড় যদি এত থাকতো তাহলে কি ওরা ঝরে পড়ে যেত নির্বাচনে? ঝড় যদি থাকতো তাহলে তো ওদেরই সরকার হতো। ঝড় আবার কোথায়? নিশ্চয়ই বিরোধিতার জায়গায় তো পার্লামেন্টারি সিস্টেমে, ডেমোক্রেটিক ওয়েতে বিরোধিতার জায়গায় তো পার্লামেন্ট। সেখানে করবেন, বিরোধিতা করবেন, অসভ্যতামি করবেন না, বোতল টোতল ভাঙবেন না, গ্লাস প্লাস ছুড়বেন না, চু চু কিত কিত করবেন না, গালিগালাজ করবেন না, এগুলো অনুরোধ করতে পারি। রাজনীতির ময়দানে বিরোধীরা শাসক দলের সমালোচনা করবেই, কিন্তু সেই প্রসঙ্গকে টেনে এনে মালদহের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি বলেছেন যদি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে যদি কোনো মন্তব্য করে বিরোধীরা, তাহলে জিভ ছেড়ে নেবে, না হলে দাঁত ভেঙে দেবে, এরকম মন্তব্য করেছে। একগাছা চুল ছেঁড়ার ক্ষমতা নেই, সে জিভ ছিঁড়বে। তার কথার কি উত্তর দেবো আমি? মালদায় না হয়েছে শিয়ালদায় দাঁড়িয়ে একবার জিতে দেখা না, তাহলে বুঝবো। ওই সব কথার কোনো যুক্তি নেই। মালদায় থাকে বলে যেতে, ও সাম্প্রদায়িক ভোটে যেতে, সাধারণ মানুষের কোনো ইম্প্যাক্টাস নেই ওর। আপনাকে যদি দায়িত্ব দেওয়া হতো বিজেপির রাজ্য সভাপতির পদে, কাকে দেখতে চান আপনি? সেটা আমি আপনার সামনে সংবাদ মাধ্যমের কাছে বলবো কেন? এটা কোনো কথা হলো? আমি কি ওই দেবাংশুদের মতন একটা অরাজনৈতিক আইটেম? আপনি আমাকে একটা ঘুরিয়ে প্রশ্ন করবেন আর আমি সেটা বলতে থাকবো এখানে যে আমায় দায়িত্ব দেওয়া হতো, আমায় দায়িত্ব দিলে আমি কিভাবে করতাম সেটা আমি জানবো, সংবাদ মাধ্যম কেন জানবে? কেউ জানতে পারবে না এমনভাবে করবো। আরজি কর প্রসঙ্গ এছাড়াও রাত দখলের যে একাধিক আন্দোলন আমরা দেখেছি, তার ফলেও উপনির্বাচনে কেন ভোট হয়েছে নাকি? মানুষ ভোট দিতে পেরেছে, এমন করছেন ভোট হয়েছে, তাহলে বলছেন শান্তিপূর্ণ ভোট হয়? শান্তি তো শ্মশানেও আছে, তাহলে কি আপনি শ্মশানে বাস করতে চাইবেন? শান্তি তো শ্মশানেও হয়, মানুষ তো শান্তি চায় জীবনে, তাই বলে কি কেউ শ্মশানে বাস করতে চায়? দাদা, এছাড়াও আমরা দেখলাম যে এই যে উপনির্বাচনের ফলাফল রয়েছে, সেই ফলাফলকে একেবারে 26-এর নির্বাচনের একটা ফলাফল সমতুল্য একেবারে তুলনা করছেন শাসক শিবিরের বেশ কিছু নেতা, এবং বলছেন যে এভাবেই বিজেপির উপনির্বাচনে যেমন ফল হয়েছে বিধানসভা ভোটেও তেমন ফলাফল হবে। কে বলেছে? শাসক শিবিরের একাধিক নেতা যারা জয়ী হয়েছে। ওদের নেতার মানে অনেক নেতাই তো মাতাল, ভুলভাল বকে, তাই আমিও সেটা বলবো। তাহলে আপনার ওনার কথা যদি ঠিকই হয় তাহলে 294 শূন্য হবে, তাই হবে। তাহলে বলছে যখন ওরা বলছে, দেখুন এ তো সত্যি কথা, কুণাল ঘোষ তো বলেছিল 6 হবে, বাকিরা বলেছিল যা বলেছিল হয়েছিল, তাহলে 294 শূন্য হবে। এই ট্রেন্ড চলতে থাকলে, এই হিসাব চলতে থাকলে হবে, আর কি করা যাবে? দাদা, ওয়াক অফ বিলে কত সম্পত্তি রয়েছে সেটা দেশের মানুষ জানবে, তাতে বিরোধীদের আপত্তি কোথায়? আরও একবার তারা ওয়াক অফ বিলে কত সম্পত্তি আছে সেটা দেশের মানুষ জানবে, তাতে আপত্তি কোথায়?
এটা কারা বলছে? হ্যাঁ, তো দেশের মানুষকে এইগুলো জানতে হবেই, এমন কথা কোথা। দেশের মানুষ বরঞ্চ আরো অনেক কিছু জানতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দেশের মানুষ জানতে চায় ডিএটা কবে পাবে। রাজ্যের মানুষ জানতে চায় যে যারা প্রকৃত পাশ করা ছেলে মেয়ে তাদের চাকরি কবে হবে। রাজ্যের মানুষ জানতে চায় অভয়ার প্রমাণ তথ্যগুলো কেমন করে লোপাট করালে। ওয়াকফ বিলে বিরোধীদের আপত্তি কোথায়? বিরোধীদের জিজ্ঞাসা করুন, আপত্তি কিছুই নাই। একটু চিৎকার চেঁচামেচি গ্যালারি শো না করলে পরে, খিঁচমেরি ফটো একটু না করলে পরে, তাহলে তো মুসলিম, আমরা যে মুসলিমের বন্ধু, হ্যাঁ, মেয়েরা প্যার মুসলিম কে সাথ, এটা দেখাবে কি করে? এটা দেখানোর জন্যই তো করছে, এদের অন্য কোনো এজেন্ডা নেই। দাদা 107 নম্বর এবং 108 নম্বর ওয়ার্ডে যে জলাভূমিগুলো রয়েছে, ভেড়িগুলো রয়েছে, সেগুলোকে রাতের অন্ধকারে একেবারে ভরাট করে দেওয়া হচ্ছে এবং সেখানকার স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে বিধায়কের সাথে কাউন্সিলরের একটা দ্বন্দ্ব রয়েছে, রেষারেষি হয়েছে জমি দখল নিয়ে। জমি দখল নিয়ে দখলদারি আটকানোর জন্য কেউ লড়ছে না। ওখানে কে দখল নেবে তার লড়াই চলছে, কত জমি দখল করবে তার লড়াই চলছে। কার জমি কতটা হবে, কে কতটা নেবে, কে আগা নেবে, কে মুড়ো নেবে জমির, কে ফ্রন্টেজ নেবে, কে ব্যাক সাইড নেবে, এই লড়াই চলছে। সুশান্ত ঘোষ বলছেন উনি কিছু জানেন না নিজের ওয়ার্ডে কি হচ্ছে, তাহলে তো এতে প্রশাসনের গাফিলতি। হ্যাঁ, উনি তো কিছুই জানেন না, উনি তো সত্যিই জানেন না, কিন্তু বাংলার মানুষ ওনার থেকে জানতে চায় 15 বছর আগে আপনার সম্পত্তি কত ছিল, আজকে সম্পত্তি কত হয়েছে, সেটাও কি উনি জানেন না? সেটাও জানেন না। এই যে ভেস্টের যে জায়গাতে বহুতল নির্মাণ হচ্ছে, তাতে পারমিশন দিচ্ছে কলকাতা মিউনিসিপ্যালিটি, তাতে মেয়র বলছেন যে তিনি জানেন না এই ধরনের, কারণ সেখানে অনেকের ভেস্টেড ইন্টারেস্ট আছে, ওই ভেস্টেড ল্যান্ডের ওপর অনেকের ভেস্টেড ইন্টারেস্ট আছে। আর এটা কোনোভাবেই কাউন্সিলর বা পুরসভার যারা পরিচালনা করছেন তাদের ছাড়া সম্ভব নয়। ওই যে শুধু শুধু ওই ডিজি বিল্ডিংকে গাল দিয়ে গ্যালারি শো হয়, ইমেজ রিপেয়ারিংয়ের চেষ্টা হয়, কিন্তু তাতে করে মানুষের মত পাল্টায় না। কারণ মানুষের মত হচ্ছে তৃণমূল মানেই চোর। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।